आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি আজকের করব ক্লাস 6 এর তোমাদের স্কুল থেকে যে গণিত প্রভা বইটি দিয়েছে, গণিত প্রভার বর্গমূল, এটি 18 নম্বর অধ্যায় শুরু হয়েছে এবং কোষে দেখি 18.1। এবার দেখো কোষ বর্গমূল পৃষ্ঠা নম্বর কত 202, পৃষ্ঠা নম্বর কত 202। তাহলে এই বর্গমূলের অঙ্ক করার আগে আমাদের কিছু বিষয় তোমাদেরকে জেনে নিতে হবে। এখানে দেখো কি বলেছে, তিয়াসা আমাকে 36টি লাল বোতাম দিয়ে খেলার নিয়ম অনুযায়ী সাজাতে বলল। তাহলে দেখো প্রতি সারিতে কটি আছে, 1 2 3 4 5 6 7 8 9, আর প্রতিটি স্তম্ভে কটি করে আছে না 1 2 3 4টি। তাহলে 9 4 36টি আছে, 4 নং 36টি আছে। আবার দেখো এখানেও একটা সাজানো হয়েছে। তাহলে এদিক দিয়ে দেখো 1 2 3 4 5 6, আবার এদিক দিয়ে দেখো 1 2 3 4 5 6। তাহলে দেখো সারিতেও 6টা, স্তম্ভেও 6টা। যখন এইভাবে থাকবে তখন সেটাকে বলবো কি আমরা, বর্গক্ষেত্রাকার। এইভাবে যখন থাকবে বর্গক্ষেত্রাকার, কারণ সারিতে যতগুলি এবং স্তম্ভতেও ততগুলি। তাহলে বুঝতে পারলে এই দিক দিয়েও যতগুলি, এই দিক দিয়েও ততগুলি, তখনই বলবো বর্গক্ষেত্রাকার, তখনই বলবো বর্গক্ষেত্রাকার। সেইরূপ আগে আমাদের জানতে হবে বর্গ কাকে বলে, তারপরে তো আমরা বর্গমূল করব। তাহলে বর্গ কাকে বলে দেখো, তাহলে দেখো তোমাকে 2 দিয়েছে। তাহলে 2কে যখন 2 দিয়ে গুণ করব তখন একে কি বলা হয়, 2 স্কোয়ার বলা হয়। তোমরা শিখবে পরে পরে এগুলো। তাহলে 2 স্কোয়ার হলে এটাকে 4 বলা হয়। এই যে 4 একটি বর্গ সংখ্যা, 4 একটি বর্গ সংখ্যা। আবার দেখো তোমাকে যদি বলে ধরো 36, তাহলে 36 বললো। তাহলে 36-এর মধ্যে দেখো 36-এর মধ্যে 2 আর 2 গুণ 3 আর 3 আছে। তাহলে দেখো এটাও জোড় আছে, গুণনীয় 36-এর দেখো 36-এর যে গুণনীয়কগুলি দেখো, তাহলে এটাও গুণ জোড় আছে, এটাও জোড় আছে গুণনীয়ক। তাহলে এই যে জোড় আছে বলে এটা একটা বর্গ সংখ্যা। এই 36 একটি বর্গ সংখ্যা। যদি এখানে জোড় না থাকতো তখন এটা বর্গ সংখ্যা হতো না। এটা হচ্ছে মৌলিক সংখ্যায় দেখালাম, এটা হচ্ছে যৌগিক সংখ্যায় দেখালাম। এটা একটি যৌগিক সংখ্যা, এটা একটি মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার এটা একটি বর্গ সংখ্যা, আবার যৌগিক সংখ্যার এটা একটি বর্গ সংখ্যা। যেমন ধরো তোমাদেরকে বলে, যদি বলে ধরো 48, তাহলে 48 কি 2 গুণ 3 গুণ 2, আবার একটা 2 দাও। তাহলে 2 3 6, 6 2 12, 12 2 24, 24 2 48। তাহলে এবার দেখো এখানে কিন্তু 2-এর একটা জোড় আছে, এই দুটো এটারও জোড় আছে, কিন্তু 3-এর কোনো জোড় নেই। সুতরাং 48 বর্গ সংখ্যা নয়। সুতরাং 48 বর্গ সংখ্যা নয়। যেসব সংখ্যা বর্গ সংখ্যা তাদেরই কেবল আমরা বর্গমূল করতে পারবো। যেসব সংখ্যা বর্গ সংখ্যা কেবল তাদেরই আমরা বর্গমূল করতে পারবো। বর্গ সংখ্যা মানে কি, তাহলে 36 বা 4, যখন 4-এর বর্গমূল করতে পারে এরকম একটি, এটাকে √ওভার চিহ্ন বলা হয়। এরকম একটি চিহ্ন দিয়ে দেওয়া হয়, বর্গমূলের চিহ্ন। এটা হচ্ছে বর্গমূলের চিহ্ন। যখন এরকম চিহ্ন দিয়ে দিবে তখন বলবে এই 4টি কোন সংখ্যার বর্গ, 4টি কোন সংখ্যার বর্গ। তাহলে 4 কোন সংখ্যার বর্গ, 2 সংখ্যার বর্গ। 4 কোন সংখ্যার বর্গ, তখন 2 সংখ্যার, তখন তার বর্গমূলটি তোমাদেরকে নির্ণয় করতে হবে। যেমন ধরো তোমাকে যদি 36, এই যে 36 দিয়েছে, তাহলে 36-এর যদি এরকম বর্গমূল চিহ্ন দেওয়া হয়, তাহলে 36-কে তোমাকে উৎপাদকে প্রথমে ভাঙতে হবে। তাহলে উৎপাদকে ভাঙলে দেখো 2 3 3। তাহলে এই জোড় থেকে, প্রতি জোড় থেকে একটি করে, যতগুলো জোড় থাকবে তাহলে প্রতি জোড় থেকে একটি করে। তাহলে প্রতি জোড় থেকে যদি একটি করে নেই আমরা, তাহলে এই জোড় থেকে একটা, এই জোড় থেকে একটা 2 নিলাম, এই 3-এর জোড় থেকে একটা 3 নিলাম, তাহলে 6। তাহলে দুটো 6 যদি আমরা গুণ করি মানে 6-এর বর্গ, 6-এর বর্গ মানে 36 হবে তখন। তাহলে 36 বর্গ সংখ্যা, তবে যে তার বর্গমূল করতে পারবো আমরা। বর্গমূল কত বেরোলো না 6 বেরোলো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। যেমন ধরো দুটি এক্সকে যদি আমরা গুণ করি, পরে পাবে তোমরা এক্স ইন্টু এক্স সমান কত, এক্স স্কোয়ার। এবার এক্স স্কোয়ারের যদি আমাকে বর্গমূল করতে বলে তখন কি লিখবো আমরা, না এক্স লিখবো, এক্স স্কোয়ারের বর্গমূল এক্স লিখবো। আবার শুধু এক্সের বর্গমূল যদি করতে বলে তাহলে এইভাবেই থেকে যাবে, কারণ বর্গমূল করতে পারবো না, কারণ এক্স তো বর্গ সংখ্যা নয়। যেমন তোমাকে যদি বলে 3-এর বর্গমূল করো, তাহলে 3-এর বর্গমূল করলে এইভাবে থেকে যাবে।
এইভাবেই থেকে যাবে, অথবা দশমিকে আনতে হবে। এবার দশমিকে আনতে হলে তোমাদের একেবারে অ্যাকুরেট পাবে না, তখন তোমাকে মানটি প্রায় ধরে নিতে হবে। যেমন তোমরা হচ্ছে আসন্ন মানে শিখে এলে, সেই আসন্ন মানের মতো তোমাদেরকে এখানে ধরে নিতে হবে। তাহলে দেখো কোষে দেখি, তাহলে 18.1 পৃষ্ঠা নম্বর 206-তে আছে তোমাদের। একের দাগে কি আছে না, নিসারের ফলের বাগান থেকে 441টি কমলা লেবু তোলা হয়েছে। তাহলে নিসারের ফলের বাগান থেকে 441টি কমলা লেবু তোলা হয়েছে, অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি, দেখো দেখো আমরা সেখানে দেখেছিলাম কি যতগুলি সারি আর ততগুলি স্তম্ভ, এখানে বলেছে যতগুলি ঝুড়ি ততগুলি করে আম আছে প্রতিটি ঝুড়িতে। তাহলে যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু আছে। কমলা লেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো হিসাব করি, মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো। তাহলে দেখো এইখানে যতগুলি ঝুড়ি প্রত্যেক ঝুড়িতে ততগুলি করে কমলা লেবু, তাহলে এখানে 441কে যদি আমরা বর্গমূল করি পেয়ে যাব কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হয়েছে। তাহলে দেখো এটা একের দাগ। তাহলে ঝুড়ির সংখ্যা যদি আমরা বলি, তাহলে দেখো 441কে প্রথমে 441, তাহলে 441কে এরকম বর্গমূলের চিহ্ন দিয়ে দাও। এবার বর্গমূলের চিহ্ন, বর্গমূল কিন্তু উৎপাদকে করা যায়, আবার ভাগ প্রক্রিয়াতেও করা যায়। আমি এইখানে তোমাদেরকে দুটো পদ্ধতি দেখাচ্ছি, প্রথমে উৎপাদকেও দেখাচ্ছি, আবার ভাগ প্রক্রিয়াও তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে উৎপাদকে যদি প্রথমে করি, দেখো তাহলে 441কে তোমরা উৎপাদকে ভাঙো। এবার 4 4 8 একে 9, তাহলে 3-এ ভাঙবে, তাহলে 3 একে 14, 3 4-এ 12, তারপরে 3 7-এ 21 হয়ে গেল। তারপরে দেখো এবারে আবার 7-এ ভাঙো, তাহলে 7 2-এ 14, 7 একে 7 হলো। আবার দেখো আবার 3-এ ভাঙবে, তাহলে 3 একে 3, 3 7-এ 21। তাহলে এখানে কি পেলাম দেখো আমরা, তাহলে এখান থেকে রুট ওভার চিহ্ন দাও, তাহলে দুটো 3 পেলাম গুণ দুটো 7-এর জোড় পেলাম। তাহলে দেখো তবেই এটা বর্গ সংখ্যা। এই যে বলেছিলাম একটু আগে, জোড় এসেছে বলে এটা বর্গ সংখ্যা, জোড় এসেছে বলে এটা বর্গ সংখ্যা। তাহলে 3 জোড় থেকে একটা নেব, প্রতি জোড় থেকে একটা করে নেব। এবার 7 সমান কত হলো না 21, সমান কত হলো না 21। তাহলে ঝুড়ির সংখ্যা কটি না 21টি, ঝুড়ির সংখ্যা কটি 21টি, বর্গমূল হয়ে গেল। এইবার দেখো এই অঙ্কটি তোমাদের আমি ভাগ প্রক্রিয়া দেখাচ্ছি, উৎপাদকে এটা হয়ে গেল। এবার ভাগ প্রক্রিয়া যখন অঙ্কটি করবে, দেখো 441 ডান দিক থেকে জোড় দাও, এটার কোনো জোড় নেই, একটা শূন্য দিয়ে জোড় করে নাও। এবার দেখো তাহলে প্রথমে 4, তাহলে 4 এখানে বর্গ, এখানে দেখো 2 2-এ 4 ধরবো আমরা, 2 2-এ 4 এখানে গুনবো। যখনই সংখ্যা ধরবো, প্রথম সংখ্যাটি ধরবো, তাহলে 2 2-এ 4 বা 3 3-এ 9 বা 1 1-এ 1 এভাবে ধরবো প্রথমে। 2 5-এ 10 বা 2 6 12 এগুলো আমরা ধরবো না। তাহলে প্রথম জোড় দেখো, তাহলে 2 2-এ 4, 4 হয়ে গেল। এবারে দেখো তাহলে এই 2টা এখানে দ্বিগুণ হয়ে আসবে, 4 হয়ে আসবে। আর এই যে 41, এই 41টা এখানে নেমে গেল। এবার দেখো যেহেতু 41টা নেমে গেল, তাহলে এই 4-এর গায়ে একটা সংখ্যা বসিয়ে সেইটা দিয়ে গুণ করতে হবে। বর্গমূলের এইটাই হচ্ছে ধাঁধা। 4-এর গায়ে একটা সংখ্যা বসিয়ে সেটা দিয়ে গুণ করলে এখানে সংখ্যাটা মিলবে, যদি বর্গ সংখ্যা হয়, যদি বর্গ সংখ্যা হয়। তাহলে দেখো 41 4-এর গায়ে 1 বসিয়ে যদি 1 দিয়ে গুণ করি, 1 বসিয়ে 1 দিয়ে গুণ করলাম, তাহলে 1 1-এ 1, 1 4-এ 4, তাহলে দেখো 1, তাহলে 41 একে 41, তাহলে দেখো সেই বর্গমূল 21 হয়ে গেল। তাহলে বুঝতে পারছো, আরও 2-1টি তোমাদের করালে তোমাদের আরও পরিষ্কার হবে অঙ্কটি। তাহলে এখানে লিখো, অতএব ঝুড়ির সংখ্যা ছিল 21টি, এবং আশা করি অঙ্কটিও তোমরা বুঝতে পারলে। এবার 2-এর দাগের অঙ্কটি দেখো। 2-এর দাগের অঙ্কটি কি বলেছে, আজ সকালে আমি আমার ঘরের বাইরে বইয়ের আলমারিতে, আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম।
আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম। তাহলে যতগুলি তাক ছিল প্রতি সারিতে, যেমন 6টি তাক থাকলে প্রতি সারিতে 6টি করে বই রেখেছি, বোঝা গেল। কিন্তু আরও 5টি বই আলমারির বাইরে থাকলো। বইয়ের সংখ্যা 86টি হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল? বইয়ের সংখ্যা 86 হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল? তাহলে দেখো কটা বই বেশি হয়েছে, সাজানোর পরে 5টি বই বেশি হয়ে গেছে। তার মানে এই সংখ্যা থেকে এই 5 বেশি বাদ দেওয়ার পরে এই সংখ্যা থেকে এই 5টি বই বেশি আছে। তাহলে এই 5টা বই বাদ দেওয়ার পরে যে বইটি থাকবে সেটি আলমারিতে রাখা হয়েছে। তাহলে সেটাকে বর্গমূল করলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে প্রথমে দেখো এটা 2-এর দাগ। তাহলে আলমারিতে বই রাখা হয়েছে। আলমারিতে ভাষা লিখতে হবে। ভাষার অঙ্ক মানে তোমাদের ভাষা লিখতে হবে। অঙ্ক অভ্যাসের বিষয়। যত ভালো অভ্যাস করবে অঙ্ক তত মনে রাখতে পারবে। এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে। আলমারিতে বই রাখা হয়েছে। তাহলে 81 মাইনাস 86টি আছে, 86 মাইনাস 5 সমান কত? 81টি। সমান কত? 81টি। এবার 81-র যদি বর্গমূল আমরা করি, দেখো তাহলে 81-র বর্গমূল আমরা করব। তাহলে 8-কে 9 মানে 3-এ যে দেওয়া যাবে, তাহলে 3 2-এ 3 7-এ, আবার 3-এ দাও, 3 লং 27, আবার 3-এ দাও, 3 3-এ 9 হয়ে গেল। তাহলে এবার দেখো, তাহলে √81 সমান আমরা কি লিখতে পারি না, √81 সমান 3 গুণ 3 গুণ 3 গুণ 3। এখানে দেখো তাহলে বর্গমূল চিহ্ন দিয়েছি মানে এই জোড় থেকে একটি 3 নেব, এই জোড় থেকে একটি 3 নেব। তাহলে প্রতি জোড় থেকে একটি করে 3 নেব, প্রতি জোড় থেকে একটি করে 3 নেব। তাহলে 3 যখনই বর্গমূল করে ফেললাম তখনই বর্গমূলের চিহ্নটি উড়িয়ে দিলাম। তাহলে সমান কত? 9। তাহলে এখানে কি বলেছে না, আলমারিতে বইয়ের তাকের সংখ্যা কত? তাহলে অতএব আলমারিতে তাকের সংখ্যা 9। তাকের সংখ্যা সমান 9। তাহলে বুঝতে পারলে এই অঙ্কটি, 2-এর অঙ্কটি কীভাবে হলো। এবার তারপর 3-এর অঙ্কটি দেখো। আজ খেলার মাঠে আমরা বর্গক্ষেত্রাকারে দাঁড়াবো ঠিক করেছি, মানে ওই যে সারি এবং স্তম্ভ সমান থাকবে। কিছুক্ষণ বর্গক্ষেত্রাকারে দাঁড়ানোর পরে 4 জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। তারা এই বর্গক্ষেত্রাকার মধ্যে দাঁড়ালে পর বর্গক্ষেত্রাকার থাকবে না। আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে 40 জন। তাহলে এই ক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছে হিসাব করি। তাহলে দেখো বর্গাকার সাজাতে গিয়ে 4 জন বেশি হয়ে গেছে। কজন বেশি হয়ে গেছে? 4 জন বেশি হয়ে গেছে। তাহলে আমাদের তো 40 জন ছাত্র ছিল। তাহলে 40 জন যদি 4 জন বাদ দিই আমরা, তাহলে বাকিটা বর্গক্ষেত্রাকারে সাজানো আছে। তাহলে এটা 3-এর দাগ। তাহলে 3-এর দাগে আমরা কি বলবো না, দেখো মাঠে বর্গক্ষেত্রাকারে দাঁড়ানো ছাত্র সংখ্যা 40 বিয়োগ 4 সমান কত না 36 জন। তাহলে দেখো 36কে যদি আমরা বর্গমূল করি, তাহলে 36 বর্গমূলের চিহ্ন দিয়ে দাও। তাহলে 36কে যদি আমরা ভাঙি 6 3 9, তাহলে 3 দিয়ে যাবে, 3 1 3 2, আবার 3 4, তারপরে 2 2। তাহলে 36কে ভাঙলে কি পেলাম না, 2টো 3 পেলাম,
আর দুটো 2 পেলাম। তাহলে এই যে দুটো 3 দুটো 2 পেলাম, তাহলে প্রতি জোড় থেকে বলেছে কি একটি, প্রতি জোড় থেকে একটি। তাহলে 3 আর 2 যখনই একটার করে নিয়ে নিলাম তখন বর্গমূলের চিহ্ন উঠিয়ে দিলাম। তাহলে সমান কত? 6। তাহলে দেখো, অতএব বর্গক্ষেত্রাকার সজ্জার বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে প্রতি সারিতে 6 জন দাঁড়িয়েছে, 6 জন দাঁড়িয়েছে। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এইবার দেখো 4 দাগের অঙ্কটি কি বলেছে। পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক চাঁদা দেওয়ায় মোট 729 টাকা চাঁদা উঠেছে। তাহলে গ্রন্থাগারের সদস্য কতজন হিসাব করি। তাহলে দেখো, যতজন সদস্য তত চাঁদা উঠেছে, যতজন সদস্য প্রত্যেকে তত টাকা করে চাঁদা দিয়েছে। 6 জন সদস্য হলে প্রত্যেকে 6 টাকা করে চাঁদা দিয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছো, 2 জন সদস্য হলে প্রত্যেকে 2 টাকা করে চাঁদা দিয়েছে। এই কথাটা এখানে বোঝাতে চাইছি। তাহলে এখানে 729-এর বর্গমূল করলে আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে এবার দেখো, তাহলে এটা 4 দাগ। তাহলে 729-কে আমরা বর্গমূলের চিহ্ন দিয়ে দিলাম, বর্গমূলের চিহ্ন দিয়ে দিলাম। এবার 729-কে ভাঙবো। উৎপাদকে যদি ভাঙি তাহলে 7 2 9 9 18, 18 3-এর নামতে আছে মানে 3 দিয়ে চলে যাবে। তাহলে প্রথমে 3 2 6, তাহলে 3 2 6 হলে 12, 3 4 12, 3 3 9। আবার 3-এ যাবে, দেখো তাহলে 3 আসতে 24, 3 1 3, আবার 3-এ যাবে। আবার যদি 3-এ দিই, দেখো 3 87, আবার 3-এ দিলে 3 9, আবার 3-এ দিলে 3 3-এ। তাহলে এখানে দেখো কটা 3 পেলাম, 1 2 3 4 5 6টা 3 পেলাম। তাহলে 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3, তাহলে 6টা 3। এবার দেখো প্রতি জোড় থেকে একটা করে 3 নেব, প্রতি জোড় থেকে একটা করে 3 নেব বলেছি না। যতগুলো জোড় থাকুক না কেন প্রতি জোড় থেকে একটা করে 3 নেব আমরা। তাহলে এই জোড় থেকে একটা 3 নিয়ে নিলাম, এই জোড় থেকে একটা 3 নিয়ে নেব, এই জোড় থেকে একটা 3 নিয়ে নিলাম। তাহলে 3 3 9 3 কত হলো? 27। 3 3 9 3 27। এইবার দেখো, এটা একটু ভাগ প্রক্রিয়া তোমাদের অনেক সময় উৎপাদকে আটকে যায়, অনেক সময় উৎপাদকে আটকে যায়। যেমন ধরো মৌলিক সংখ্যা 53, 53-র বর্গ সংখ্যা তোমাকে দিয়ে দিয়েছে। তখন কিন্তু তুমি কি উৎপাদকে বিশ্লেষণ করার সময় 53 পর্যন্ত যাবে? 53 পর্যন্ত যাবে না, আটকে যাবে, ওইখানেই তোমার অঙ্কটি আটকে যাবে। কিন্তু তোমাকে ভাগ প্রক্রিয়া যদি করো তোমার অঙ্কটা আর আটকাবে না, তোমার অঙ্কটা আটকাবে না, অতি সহজেই অঙ্কটি তুমি করে ফেলবে। সব সময় জানবে উৎপাদকে বর্গমূল করার সময় উৎপাদকের চাইতে ভাগ প্রক্রিয়া বেস্ট, ভাগ প্রক্রিয়ায় বর্গমূল আটকাবে না। তাহলে 729-কে দেখো একটু বড় আছে আমরা, তাহলে 729-কে ভাগ প্রক্রিয়া দেখাচ্ছি। তাহলে এই একটি জোড়, একটি শূন্য দিয়ে একটি জোড় নিলাম। এইবার এইখানে দেখো, এইখানে 7 একে 7 হবে না, তাহলে এই 7-এর কাছাকাছি কার বর্গ আছে আমি বলছিলাম। তাহলে 2 গুণ 2 সমান 4 হয়, আর 3 গুণ 3 সমান 9 হয়, আর 1 গুণ 1 সমান 1 হয়। তাহলে 1 খুব ছোট হয়ে যাবে, 9 7-এর চেয়ে বড় হয়ে যাবে। তাহলে 2 2 4 ধরবো, 2 2 4 ধরবো। তাহলে 2 2 4 ধরলাম। তাহলে 7 থেকে 4 গেলে 3, আর এখানে তো 2 2 4 ধরেছি। এবার দেখো এই দুইটি ডবল হয়ে এখানে এলো, এই দুইটি ডবল হয়ে মানে 2-এর ডবল 4, যা এখানে আসবে তার ডবল হয়ে এখানে আসবে, পরের ধাপেও তাই হবে। এবার দেখো আর জোড় এখানে একসঙ্গে নামবে, ভাগের মতো একটা সংখ্যা নামবে, কিন্তু এখানে জোড় মানে একটা সংখ্যা, এখানে জোড় একসঙ্গে নামবে। এবার দুটো জোড় নামাতে গেলে একটি শূন্য দিতে হবে ভাগফলে,
দুটো জোড় যদি একসঙ্গে নামাও তাহলে জোড় নিয়ম নেমে গেল। এবারে দেখো 9 লাস্টে আছে, তাহলে কার বর্গে 9 আছে? 1 3 3 9 হয়, আর 7 আর 7কে গুণ করলে 7-এর বর্গে 49-এর 9 হয়, 49-এর 9 হয়। তাহলে একটু আগে কি বললাম না, যে সংখ্যাটি এখানে আছে তার গায়ে সেই সংখ্যাটি, তাহলে 3 43 3 বসিয়ে 3 দিয়ে 3 3 9 হবে না। এবার দেখো তাহলে 47 বসে, তাহলে 7 এই লাস্টে 9 আছে বলে আমি 3 আর 7 ধরলাম, তাহলে 7 7-এ 49-এর 9 হাতে 4, 7 4-এ 28, 4-এ 32, দেখো মিলে গেছে। তাহলে 7 দিয়ে দিলাম, কত দিয়ে দিলাম? 7 দিয়ে দিলাম, তাহলে এই যে মিলে গেছে। তাহলে বর্গমূল কত হলো? 27। বর্গমূল কত হলো? 27। তাহলে এখানে কি বলেছে? গ্রন্থাগারের সদস্য কতজন হিসাব করি। তাহলে অতএব গ্রন্থাগারের সদস্য সংখ্যা, গ্রন্থাগারের সদস্য সংখ্যা 27 জন, মানে 27 জন, প্রত্যেকে 27 টাকা করে চাঁদা দিয়েছে। এবার বুঝতে পারছো, 27 জন প্রত্যেকে 27 টাকা করে চাঁদা দিয়েছে। তাহলে এবার 5-এর দাগের অঙ্কটি কি বলেছে দেখো, রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে, মানে যতজন লেগেছিল ঠিক ততদিন কাজ হয়েছে। যদি 10 জন লেগেছিল 10 দিন কাজ হয়েছে, 15 জন যদি লাগে 15 দিন কাজ হয়েছে। মানে ভাষাটা বুঝতে পেরেছো তো? পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পারিশ্রমিক পেলেন। তাহলে 12,375 টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয়, তাহলে প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক কত? 55 টাকা। তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন হিসাব করি। তাহলে প্রথমেই দেখো এই অঙ্কটি করতে হলে এই পারিশ্রমিকটাকে এই টাকা দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পরে যে সংখ্যাটা আমরা পাবো সেটাকে বর্গমূল করলে আমরা উত্তরটি পেয়ে যাবো। এই যে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন হিসাব করি। তাহলে 5-এর দাগে তাহলে প্রথমে 12,375 আমরা 12,375 আমরা কত দিয়ে ভাগ করব? 55 দিয়ে। সোজাসুজি করবে, জটিলতা করতে যাবে না। তাহলে 55কে দেখো 2 5 10, 2 দিয়ে যদি আমরা দেই তাহলে 2 5 10 0, 2 5 10, হাতের 1 11। এবার 3 নামলো, আর 2 থেকে 1 গেলে 1 নামলো। আবার এখান থেকে একটা সংখ্যা নামো, আবার দেখো তাহলে 3-এ বড় হয়ে যাবে, আবার 2-এ দাও। এবার 2-এ দিলে 2 5 10 0, 2 5 10-কে 11, তাহলে 7 করতে 7, 3 থেকে 1 গেলে 2, আর 5 নামো। 275 লাস্টে 5 আছে, মানে 5-এ যায় কিনা দেখে নেবে তোমরা রাপে আগে। 5 5 25, হাতে 2, হ্যাঁ মিলে গেছে। তাহলে 5-এ দাও, তাহলে কত? 275। তাহলে এই যে এইটার মধ্যে দিন সংখ্যা এবং লোক সংখ্যা আছে, এইটার মধ্যে দিন সংখ্যা এবং লোক সংখ্যা আছে। তাহলে এবার দেখো 225-কে বর্গমূলের চিহ্ন দিয়ে দাও। 225-কে বর্গমূলের চিহ্ন দিয়ে দিলাম। উৎপাদকে করি, তাহলে উৎপাদকে যদি লাস্টে 5 আছে মানে 5-এ দাও, তাহলে 5 4 20, 5 5 25, আবার লাস্টে 5 আছে মানে 5-এ দাও, 5 লং 45। এবার দেখো 3-এ দিয়ে দাও, 3 3 9 হয়ে গেল। তাহলে এবার দেখো, তাহলে চিহ্ন দিয়ে 5 গুণ 5, দুটো 5 পেলাম। 3 কটা পেয়েছি? দুটো পেয়েছি, 3। তাহলে এই 5-এর জোড় থেকে একটা নেব, 3-এর জোড় থেকে একটা 3 নেব, 5-এর জোড় থেকে একটা 5 নেব, 3-এর জোড় থেকে একটা 3 নেব। তাহলে এটা 5 আর 3 সমান কত? 15। সমান কত? 15। তাহলে বুঝতে পারলেন, তাহলে 15 জন লোক 15 দিন ধরে কাজ করেছে। 15 জন লোক 15 দিন ধরে কাজ করেছে। অতএব পুকুরটি ভাষার অঙ্ক, তোমাদের ভাষা লিখতে হবে। অতএব পুকুরটি সংস্কার করতে
15 জন লোক লেগেছিল, 15 জন লোক লেগেছিল। তাহলে আশা করি বুঝতে পারলে অঙ্কটি কিভাবে হলো। এবার তারপরে দেখো, এবার 6 দাগের অঙ্কটি দেখো। 6 দাগের অঙ্কটি কি বলেছে, এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়াড়ায় বেড়াতে যাবে। তাহলে গাদিয়াড়া বলে একটা জায়গা আছে, নিশ্চয়ই ট্যুরিস্ট স্পট। তাহলে খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। তাহলে যতজন সদস্য তার 4 গুণ টাকা, 15 জন হলে 15 জনের 15 4 গুণ মানে 60 টাকা করে নেওয়া হয়েছে। 10 জন হলে 10-এর 4 গুণ মানে 40 টাকা করে নেওয়া হয়েছে। মোট 4096 টাকা চাঁদা উঠেছে। কতজন সদস্য বেড়াতে যাবে হিসাব করে লিখি। তাহলে এই দেখো, প্রথমে বলেছে 4 গুণ টাকা নেওয়া হয়েছে, তাহলে এটাকে প্রথমে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করার পর বর্গমূল করলে আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে তোকে এটা 6 দাগের অঙ্ক। তাহলে 6 দাগ, তাহলে কত, 4096। তাহলে 4096কে 4 দিয়ে ভাগ করো, তাহলে 4 একে 4। তো এবার 0 একটা নামলো, 0 একটা এখানে তুলে দাও, তুলে দিলাম। এবার 9 নামাও, 9 নামলাম, 4 2 8, 9 থেকে 8 গেলে 1 আর 6। এবার 4 4 16, 4 4 16, তাহলে 1024। কত, 1024। এবার এই 1024কে বর্গমূল করলে আমরা সদস্য সংখ্যাটা পেয়ে যাব। 1024কে বর্গমূল করলে আমরা সদস্য সংখ্যাটা পেয়ে যাব। তাহলে কত পেলাম আমরা, 1024 পেলাম। তাহলে 1024কে বর্গমূল চিহ্ন দিয়ে দাও। এবার 1024কে যদি আমরা উৎপাদকে ভাঙি, দেখো, তাহলে 1024কে উৎপাদকে, তাহলে প্রথমে 2 5 10 দিলাম, এবার 2 1 2, 2 2 4। আবার যদি 2 দিই, লাস্টে জোড় আছে মানে, তাহলে 2 2 4 11, 2 5 10, 2 6 12। আবার 2 দিলে 2 1 2 2, 2 8 16। আবার 2 দিলে 2 6 12, 2 4 8। আবার 2 দিলে 2 3 2 2। আবার 2 দিলে 2 1 2 6। আবার 2 দিলে 2 8। আবার 2 দিলে 2 4। এবার 2 দিলে 2 2 হলো। তাহলে কটা 2 পেলাম, দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10টা 2 পেলে। তাহলে বর্গমূলের চিহ্ন দিয়ে 10টা 2 গুণ করে দাও। 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে প্রতি জোড় থেকে একটা করে। তাহলে এই জোড় থেকে একটা, 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 বর্গমূল হয়ে গেল। তাহলে এবার দেখো, তাহলে 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32। তাহলে 32-এর বর্গ করলে 1024 পাবো। 32-এর বর্গ করলে 1024 পাবো। কিন্তু দেখো, এটা কত টাইম লাগলো, তোমাদের অনেক টাইম লাগলো। তাহলে এটা যদি আমরা ভাগ প্রক্রিয়া করি, দেখো, তাহলে 1024 অঙ্ক শেখার বিষয়। মনোযোগ দিয়ে যদি ভিডিওগুলি দেখো, অবশ্যই অঙ্কগুলি শিখতে পারবে। তাহলে এবার দেখো, তাহলে এই একটি জোড়, এই একটি জোড়। এখানে বলেছি সবসময় 2 5 10 বা 5 2 10 হবে না। তাহলে 10-এর কাছাকাছি কার বর্গ আছে না, দেখো, 2 2 4 হয় আর 3 3 9 হয়। এইরকম সংখ্যাই বর্গ সংখ্যা ধরতে হবে এখানে। তাহলে 3 3 9 10-এর কাছাকাছি, 3 3 9 10-এর কাছে। তাহলে 3 3 9 হয়ে গেল। তাহলে 10 থেকে 9 গেলে 1, আর এ জোড় একসঙ্গে নামিয়ে দিলাম। 3-এর ডবল এখানে 6। এবার লাস্টে 4 আছে, লাস্টে 4 আছে, একমাত্র 2-এর বর্গে 4 আছে, আর 8-এর বর্গে হচ্ছে 64-তে 4 আছে, 64-তে 4 আছে। তাহলে এটা বড় হয়ে যাবে। তাহলে তাহলে 2 বসিয়ে 2 দিয়ে গুণ করবো। তাহলে 2 2 4 এই হয়ে গেছে, মিলে গেছে। তাহলে 2।
তাহলে বর্গমূল কত পেলাম? 32 পেলাম। দেখো এটা সোজা লাগলো না এটা সোজা লাগলো, কম সময়। টাইমিংসের ব্যাপার আছে, কোনো কোনো বিষয়ে টাইমিংসের ব্যাপার আছে। তাহলে দেখো অতএব ক্লাবটির সদস্য সংখ্যা কি বলেছে এখানে? না, এখানে বলেছে কতজন সদস্য বেড়াতে যাবে হিসাব করি। অতএব বেড়াতে যাবে 32 জন। কতজন? 32 জন। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।